নমস্কার সবাইকে। কালানুক্রমের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমরা প্রতিবাদী ধর্ম আন্দোলন ও ষোড়শ মহাজন পথ থেকে 60টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের 60টি প্রশ্ন ও উত্তর। আজকের প্রথম প্রশ্ন, দিগম্বর কথার অর্থ কী? অপশান এ শ্বেত বস্ত্র পরিধানকারী, বি হলুদ বস্ত্র পরিধানকারী, সি নীল বস্ত্র পরিধানকারী, ডি প্রকৃতি যার বস্ত্র। সঠিক উত্তর অপশান ডি, প্রকৃতি যার বস্ত্র। পরবর্তী প্রশ্ন, আজীবিক সম্প্রদায়ের মূল মতবাদ কী? অপশান এ নিয়তিবাদ, বি যুক্তিবাদ, সি সর্বপ্রাণবাদ, ডি ভোগবাদ। সঠিক উত্তর অপশান এ নিয়তিবাদ। পরবর্তী প্রশ্ন, জিন কথাটির অর্থ কী? অপশান এ অমর, বি বিজয়ী, সি বীরপুরুষ, ডি পরাজিত। সঠিক উত্তর অপশান বি বিজয়ী। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মে দার্শনিক তত্ত্ব জানা যায়। অপশান এ সুত্ত পিটক, বি বিনয় পিটক, সি অভিধর্ম পিটক, ডি সুত্ত বিভঙ্গ থেকে। সঠিক উত্তর অপশান সি অভিধর্ম পিটক। পরবর্তী প্রশ্ন, থেরিগাথা কোন পিটকের অন্তর্ভুক্ত? অপশান এ সুত্ত পিটক, বি বিনয় পিটক, সি অভিধর্ম পিটক, ডি সুত্ত বিভঙ্গ। সঠিক উত্তর অপশান এ সুত্ত পিটক। পরবর্তী প্রশ্ন, ধর্মচক্র প্রবর্তন কী? অপশান এ ধর্ম উপদেশ দান, বি নির্বাণ, সি গৃহত্যাগ, ডি মৃত্যু। সঠিক উত্তর অপশান এ ধর্ম উপদেশ দান। পরবর্তী প্রশ্ন, অনেকান্তবাদ কোন ধর্মের সাথে জড়িত? অপশান এ বৌদ্ধ, বি জৈন, সি আজীবিক, ডি বৈষ্ণব। সঠিক উত্তর অপশান বি জৈন। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ স্থাপত্যে চৈত্য বলতে কী বোঝায়? অপশান এ রাজমহল, বি প্রার্থনা ঘর, সি বসতি, ডি মঠ। সঠিক উত্তর অপশান বি প্রার্থনা ঘর। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মে মহাবিনিষ্ক্রমণ বলতে কী বোঝায়? অপশান এ নির্বাণ, বি মৃত্যু, সি জ্ঞান লাভ, ডি গৃহত্যাগ। সঠিক উত্তর অপশান ডি গৃহত্যাগ। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ কোন প্রতীকের সাহায্যে ব্যক্ত করা হয়? অপশান এ পদ্ম, বি অশ্ব, সি বোধিবৃক্ষ, ডি স্তূপ। সঠিক উত্তর অপশান ডি স্তূপ। পদ্ম ও ষাঁড় তার জন্মের প্রতীক, অশ্ব তার গৃহত্যাগের প্রতীক, বোধিবৃক্ষ তার বোধ লাভ বা জ্ঞান লাভের প্রতীক। পরবর্তী প্রশ্ন, বোধিসত্ত্বের ধারণা কোন ধর্মের সাথে যুক্ত? অপশান এ বৌদ্ধ, বি জৈন, সি আজীবিক, ডি হিন্দু। সঠিক উত্তর অপশান এ বৌদ্ধ। পরবর্তী প্রশ্ন, জৈন তীর্থঙ্কর আদিনাথের প্রতীক কী ছিল? অপশান এ বৃষ, বি গজ, সি অশ্ব, ডি স্বস্তিক। সঠিক উত্তর অপশান এ বৃষ। পরবর্তী প্রশ্ন, নিগ্রন্থ নামে কারা পরিচিত? অপশান এ বৌদ্ধ, বি জৈন, সি আজীবিক, ডি হিন্দু। সঠিক উত্তর অপশান বি জৈন। পরবর্তী প্রশ্ন, পার্শ্বনাথ চরিত গ্রন্থটি কার লেখা? অপশান এ বাণভট্ট, বি ভবদেব সুরি, সি হরিভদ্র সুরি, ডি ভদ্রবাহু। সঠিক উত্তর অপশান বি ভবদেব সুরি। পরবর্তী প্রশ্ন, প্রথম জৈন সন্ন্যাসিনী কে? অপশান এ ভদ্র, বি চন্দনা, সি জামেলি, ডি বামা। সঠিক উত্তর অপশান বি চন্দনা। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন বলতে কী বোঝায়? অপশান এ দুঃখ জরা ব্যাধি মৃত্যু, অপশান বি বুদ্ধ ধম্ম সঙ্গ, অপশান সি সৎ জ্ঞান, সৎ বিশ্বাস, সৎ আচরণ, অপশান ডি অহিংসা, সত্য, অচৌর্য। সঠিক উত্তর অপশান বি
বুদ্ধ ধম্ম সংঘ। পরবর্তী প্রশ্ন, ত্রিপিটক কোন ভাষায় রচিত? অপশন এ প্রাকৃত, অপশন বি পালি, সি আর্ধমাগধী, ডি অপভ্রংশ। সঠিক উত্তর অপশন বি পালি। পরবর্তী প্রশ্ন, কল্পসূত্র কে রচনা করেন? অপশন এ ভদ্রবাহু, বি স্থূলভদ্র, সি হেমচন্দ্র, ডি হরিভদ্র। সঠিক উত্তর অপশন এ ভদ্রবাহু। পরবর্তী প্রশ্ন, প্রথম জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? অপশন এ পাটলিপুত্র, বি বলভি, সি রাজগৃহ, ডি বৈশালী। সঠিক উত্তর অপশন এ পাটলিপুত্র। পরবর্তী প্রশ্ন, জৈন ধর্মে ত্রিরত্ন বলতে কী বোঝায়? অপশন এ দুঃখ, জরাব্যাধি, মৃত্যু, বি বুদ্ধ ধম্ম সঙ্গ, সি সদ্জ্ঞান, সদ্বিশ্বাস, সদ আচরণ, ডি অহিংসা, সত্য, অচর্য। সঠিক উত্তর অপশন সি সদ্জ্ঞান, সদ্বিশ্বাস, সদাচরণ। পরবর্তী প্রশ্ন, চন্দ্রগুপ্ত মুনি নামে কে পরিচিত ছিলেন? অপশন এ খারবেল, অপশন বি অমোঘবর্ষ, অপশন সি বিম্বিসার, অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য। সঠিক উত্তর অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য। পরবর্তী প্রশ্ন, বুদ্ধ কথাটির অর্থ কী? অপশন এ আলোকপ্রাপ্ত ব্যক্তি, বি বৃদ্ধ ব্যক্তি, সি পরম পুরুষ, ডি ঈশ্বর। সঠিক উত্তর অপশন এ আলোকপ্রাপ্ত ব্যক্তি। পরবর্তী প্রশ্ন, পঞ্চভিক্ষু কারা ছিলেন? অপশন এ আনন্দ, উপালি, ভদ্রিক, অশ্বজিৎ, বপ্প। অপশন বি উপালি, ভদ্রিক, উদ্রক, বপ্প, মহানাম। অপশন সি আনন্দ, উপালি, ভদ্রিক, উদ্রক, মহানাম। অপশন ডি কৌদিন্য, ভদ্রিক, অশ্বজিৎ, বপ্প, মহানাম। সঠিক উত্তর অপশন ডি কৌডিন্য, ভদ্রিক, অশ্বজিৎ, বপ্প, মহানাম। এদেরকে পঞ্চভিক্ষু বলা হয়, কারণ গৌতম বুদ্ধ জ্ঞান লাভের পর এদেরকে তার বাণী অর্থাৎ তার জ্ঞান প্রথম প্রচার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়? অপশন এ রাজগৃহ, বি বৈশালী, সি পাটলিপুত্র, ডি কাশ্মীর। সঠিক উত্তর অপশন বি বৈশালী। প্রথমটি হয়েছিল রাজগৃহ, দ্বিতীয়টি বৈশালী, তৃতীয়টি পাটলিপুত্র, চতুর্থটি কাশ্মীর। পরবর্তী প্রশ্ন, সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? অপশন এ বিম্বিসার, বি চন্দ্রগুপ্ত মৌর্য, সি অশোক, ডি কনিষ্ক। সঠিক উত্তর অপশন সি অশোক। পরবর্তী প্রশ্ন, বুদ্ধের সমসাময়িক কালে সমাজে মহিলাদের অবস্থান সম্পর্কিত নিম্নোক্ত কোন তথ্যটি ভুল? অপশন এ সমাজে মহিলাদের মর্যাদা খর্ব করা হতো। অপশন বি শিশু বিবাহের প্রচুর প্রমাণ পাওয়া যায়। অপশন সি উচ্চ শ্রেণীর মানুষদের মধ্যে বহু বিবাহের প্রচলন ছিল। অপশন ডি মহিলাদের শিক্ষা দেওয়া হতো না। সঠিক উত্তর অপশন ডি মহিলাদের শিক্ষা দেওয়া হতো না, এই তথ্যটি ভুল। পরবর্তী প্রশ্ন, আজীবিক সম্প্রদায়ের প্রবক্তা কে? অপশন এ পুরাণ কাশ্যপ, বি পাগোদা কাচ্যায়ন, সি অজিত কেশকম্বলিন, ডি মঙ্খলি ঘোষাল। সঠিক উত্তর অপশন ডি মঙ্খলি ঘোষাল। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি গৌতম বুদ্ধের সাথে সংশ্লিষ্ট নয়? অপশন এ সারনাথ, বি বোধগয়া, সি কুশীনগর, ডি পাওয়াপুরী। সঠিক উত্তর অপশন ডি পাওয়াপুরী। কারণ বোধগয়ায় তার বোধলাভ হয়, সারনাথে তার বাণী প্রচার করেন, কুশীনগরে তার মৃত্যু হয় এবং পাওয়াপুরীতে গৌতম বুদ্ধের নয় মহাবীরের মৃত্যু হয়। পরবর্তী প্রশ্ন, জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্জামের সঙ্গে মহাবীর কোন পঞ্চম নীতিটি যুক্ত করেন? অপশন এ অহিংসা, বি আস্তেয়, সি অপরিগ্রহ, ডি ব্রহ্মচর্য। সঠিক উত্তর অপশন ডি ব্রহ্মচর্য। পরবর্তী প্রশ্ন, সান্থারা কোন জাতি গোষ্ঠীর ধর্মীয় রীতি? অপশন এ জৈন, বি বৌদ্ধ, সি আজীবিক, ডি হিন্দু। সঠিক উত্তর অপশন এ জৈন। এটি জৈনদের একটি অনুষ্ঠান যেখানে জৈনরা অনশনে প্রাণত্যাগ করেন। পরবর্তী প্রশ্ন,
নিম্নের কোন শিল্প স্থাপত্য বৈশিষ্ট্যটি বৌদ্ধ শিল্পের বৈশিষ্ট্য নয়? অপশান এ স্তূপ, বি গোপুরম, সি বিহার, ডি চৈত্য। সঠিক উত্তর অপশান বি গোপুরম, কারণ গোপুরমটি হিন্দু স্থাপত্যের বৈশিষ্ট্য। পরবর্তী প্রশ্ন, বুদ্ধের জীবনের সঙ্গে জড়িত নিম্নের কোন ঘটনাটি পূর্ণিমা তিথিতে ঘটেনি? অপশান এ জন্ম, বি মৃত্যু, সি বোধিলাভ, ডি মহাবিনিষ্ক্রমণ। সঠিক উত্তর অপশান ডি মহাবিনিষ্ক্রমণ। তার পূর্ণিমা তিথিতে জীবনের 4টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, তার মধ্যে একটি জন্ম, দ্বিতীয়টি মৃত্যু, তৃতীয়টি বোধিলাভ এবং চতুর্থটি ধর্মচক্র প্রবর্তন। কিন্তু মহাবিনিষ্করণ এটি তার পূর্ণিমা তিথিতে ঘটেনি। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গের অন্তর্ভুক্ত নয়? অপশান এ সৎ বাক্য, অপশান বি সৎ চিন্তা, সি সৎ সংকল্প, ডি ব্রহ্মচর্য। সঠিক উত্তর অপশান ডি ব্রহ্মচর্য। পরবর্তী প্রশ্ন, বুদ্ধচরিত গ্রন্থটি কে রচনা করেন? অপশান এ অশ্বঘোষ, বি চরক, সি নাগার্জুন, ডি কালিদাস। সঠিক উত্তর অপশান এ অশ্বঘোষ। পরবর্তী প্রশ্ন, কালচক্রযান কোন ধর্মের সাথে যুক্ত? অপশান এ জৈন, বি বৌদ্ধ, সি আজীবিক, ডি হিন্দু। সঠিক উত্তর অপশান বি বৌদ্ধ। পরবর্তী প্রশ্ন, জৈন ধর্মের প্রথম ঐতিহাসিক চরিত্র কে ছিলেন? অপশান এ অজিতনাথ, বি পার্শ্বনাথ, সি নেমিনাথ, ডি মহাবীর। সঠিক উত্তর অপশান বি পার্শ্বনাথ। পার্শ্বনাথ প্রথম ঐতিহাসিক চরিত্র ছিলেন, তিনি 23তম তীর্থঙ্কর ছিলেন। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন স্থানে শাক্যরা গৌতম বুদ্ধের দেহাবশেষের উপর একটি স্তূপ তৈরি করেছিলেন? অপশান এ লুম্বিনী, বি পিপ্রাওয়া, সি কার্লে, ডি নিগালিসার। সঠিক উত্তর অপশান বি পিপ্রাওয়া। পরবর্তী প্রশ্ন, অমোঘবর্ষের রত্নমালিকা গ্রন্থটি কাদের সম্পর্কে রচিত? অপশান এ জৈন, বি বৌদ্ধ, সি আজীবিক, ডি চারবাক। সঠিক উত্তর অপশান এ জৈন। পরবর্তী প্রশ্ন, বুদ্ধের কোন শিষ্য নাপিত ছিলেন? অপশান এ আনন্দ, বি উপালি, সি অনাথপিণ্ডক, ডি অঙ্গুলিমাল। সঠিক উত্তর অপশান বি উপালি। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন পশু বুদ্ধের জীবনের সাথে জড়িত নয়? অপশান এ বৃষ, বি হাতি, সি সিংহ, ডি বাঘ। সঠিক উত্তর বাঘ। বৃষ রাশিতে তার জন্ম হয়, তার জন্মের সময় তার মা স্বপ্নে হাতি দেখেছিলেন, অর্থাৎ তার হাতি হচ্ছে তার মর্ত্যাসের প্রতীক, সিংহ তার ধর্মপ্রচারের প্রতীক এবং ঘোড়া তার গৃহত্যাগের প্রতীক, কিন্তু বাঘ তার সাথে জড়িত নয়। পরবর্তী প্রশ্ন, ষোড়শ মহাজনপদের মধ্যে নিম্নের কোনটি রাজধানী শহর ছিল না? অপশান এ উজ্জয়িনী, বি অবন্তী, সি শ্রাবস্তী, ডি কৌশাম্বী। সঠিক উত্তর অপশান বি অবন্তী, কারণ অবন্তী একটি ষোড়শ মহাজনপদ ছিল, কিন্তু উজ্জয়িনী, শ্রাবস্তী, কৌশাম্বী এগুলোই একটা ষোড়শ মহাজনপদের রাজধানী শহর ছিল। পরবর্তী প্রশ্ন, কোন বৌদ্ধ গ্রন্থ থেকে 16টি মহাজনপদের প্রথম সুনির্দিষ্ট তালিকা পাওয়া যায়? অপশান এ অঙ্গুত্তর নিকায়, বি জাতক, সি দীর্ঘনিকায়, ডি ক্ষুদ্রক নিকায়। সঠিক উত্তর অপশান এ অঙ্গুত্তর নিকায়। পরবর্তী প্রশ্ন, প্রসেনজিৎ কোন মহাজনপদের রাজা ছিলেন? অপশান এ কাশী, বি কোশল, সি অঙ্গ, ডি মগধ। সঠিক উত্তর অপশান বি কৌশল। পরবর্তী প্রশ্ন, অযোধ্যা কোন মহাজনপদের অন্তর্ভুক্ত ছিল? অপশান এ কাশী, বি কোশল, সি অঙ্গ, ডি মগধ। সঠিক উত্তর অপশান বি কৌশল। পরবর্তী প্রশ্ন, গান্ধার মহাজনপদের রাজধানী কী ছিল? অপশান এ তক্ষশিলা, বি রাজপুর, সি সিন্ধু, ডি গান্ধার। সঠিক উত্তর অপশান এ তক্ষশিলা।
পরবর্তী প্রশ্ন, জন্মজায়া কোন মহাজনপদের রাজা ছিলেন? অপশান এ চেদি, বি বৎস, সি কুরু, ডি পাঞ্চাল। সঠিক উত্তর অপশান সি কুরু। পরবর্তী প্রশ্ন, পার্শ্বিক সম্রাট দারায়ুষ কোন মহাজনপদকে অধিকার করেছিলেন? অপশান এ কম্বোজ, বি গান্ধার, সি অবন্তী, ডি সিন্ধু। সঠিক উত্তর অপশান বি গান্ধার। পরবর্তী প্রশ্ন, মথুরা কোন মহাজনপদের রাজধানী ছিল? অপশান এ মৎস্য, বি সুরসেন, সি অশ্মক, ডি অবন্তী। সঠিক উত্তর অপশান বি সুরসেন। পরবর্তী প্রশ্ন, মগধের প্রাচীনতম রাজধানী কোনটি ছিল? অপশান এ বৈশালী, বি গিরিব্রজ, সি পাটলিপুত্র, ডি বারাণসী। সঠিক উত্তর অপশান বি গিরিব্রজ। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের কোন বিখ্যাত চিকিৎসককে রাজা বিম্বিসার অবন্তীর রাজা পদ্মদের চিকিৎসার জন্য পাঠিয়েছিলেন? অপশান এ চরক, বি সুশ্রুত, সি জীবক, ডি শালিহোত্র। সঠিক উত্তর অপশান সি জীবক। পরবর্তী প্রশ্ন, মগধের কোন রাজা রাজগৃহের সুরক্ষার জন্য জলদুর্গ বা পাটলিপুত্র নগরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন? অপশান এ বিম্বিসার, বি অজাতশত্রু, সি নাগদশক, ডি উদয়ন। সঠিক উত্তর অপশান বি অজাতশত্রু। পরবর্তী প্রশ্ন, কোন শাসক পাটলিপুত্রে পাকাপাকিভাবে রাজধানী স্থানান্তরিত করেন? অপশান এ বিম্বিসার, বি অজাতশত্রু, সি কালাশোক, ডি উদয়ন। সঠিক উত্তর অপশান সি কালাশোক। পরবর্তী প্রশ্ন, কৌশল রাজ প্রসেনজিৎ এবং মগধ রাজ অজাতশত্রুর মধ্যে কোন অঞ্চলটি নিয়ে দীর্ঘকাল বিরোধ ছিল? অপশান এ কাশী, বি কোশল, সি কুরু, ডি অঙ্গ। সঠিক উত্তর অপশান এ কাশী। পরবর্তী প্রশ্ন, কোন নদীটি অঙ্গ এবং মগধ এই দুটি মহাজনপদকে ভৌগোলিকভাবে পৃথক করেছিল? অপশান এ গঙ্গা, বি সোন, সি চম্পা, ডি গণ্ডক। সঠিক উত্তর অপশান সি চম্পা। পরবর্তী প্রশ্ন, বিশ্বের প্রাচীনতম গণরাজ্য হিসাবে পরিচিত লিচ্ছবি বংশ কোন মহাজনপদের অন্তর্গত ছিল? অপশান এ ব্রিজি, বি মল্ল, সি অঙ্গ, ডি মগধ। সঠিক উত্তর অপশান এ ব্রিজি। পরবর্তী প্রশ্ন, কোন মহাজনপদে বুদ্ধ ও মহাবীর দেহত্যাগ করেন? অপশান এ ব্রিজি, বি মল্ল, সি অঙ্গ, ডি মগধ। সঠিক উত্তর অপশান বি মল্ল। এই মল্ল রাজ্যের রাজধানী কুশীনগরে গৌতম বুদ্ধ এবং পাবাতে মহাবীর দেহত্যাগ করেন। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসে কাকে সর্বক্ষত্রান্তক এবং দ্বিতীয় পরশুরাম বলা হয়? অপশান এ বিম্বিসার, বি অজাতশত্রু, সি মহাপদ্নন্দ, ডি ধননন্দ। সঠিক উত্তর অপশান সি মহাপদ্নন্দ। পরবর্তী প্রশ্ন, গ্রিকরা কাকে অ্যাগ্রামেস বলতো? অপশান এ বিম্বিসার, বি অজাতশত্রু, সি চন্দ্রগুপ্ত মৌর্য, ডি ধননন্দ। সঠিক উত্তর অপশান ডি ধননন্দ। পরবর্তী প্রশ্ন, আলেকজান্ডার কার সময় ভারত আক্রমণ করেন? অপশান এ বিম্বিসার, বি অজাতশত্রু, সি চন্দ্রগুপ্ত মৌর্য, ডি ধননন্দ। সঠিক উত্তর অপশান ডি ধননন্দ। পরবর্তী প্রশ্ন, রাধাকুমদ মুখার্জির মতে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? অপশান এ বিম্বিসার, বি মহাপদ্নন্দ, সি চন্দ্রগুপ্ত মৌর্য, ডি অশোক। সঠিক উত্তর অপশান বি মহাপদ্নন্দ। তাহলে তাহলে এই 60টি প্রশ্ন নিয়ে ও তার উত্তর নিয়ে আলোচনা করা হলো। এর পরের ভিডিওটিতে আমরা মৌর্য সাম্রাজ্য ও অশোকের ধর্ম নিয়ে অনুরূপ 60টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।